أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. صدق الله العظيم. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সনাম সমাপনী রজনীর সনামধন্য সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এ আসনের জন্য নমিনি অধ্যাপক আবুল কালাম আজাদ, কথা বললেন মাওলানা রেজাউল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুর রশিদ, বিশেষ অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা, রাত হয়ে গেছে যেন একবারে দোয়া করলাম ওয়ারাফা'না লাকা যিকরা। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় রাজশাহীবাসী, শুকরিয়া আদায় করছি মহান মালিকের, যিনি কোরআনে কারিমের পেছনে সময় দেওয়ার জন্য আমাদেরকে অন্তত সুযোগ দিলেন। মাইয়ারিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আর দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য পৃথিবীতে এখন কোরআনের উপরে আর কোনো কিতাব আছে? সেই কিতাব থেকে কিছু জ্ঞান অর্জন করার জন্য আমরা এসেছি। সুতরাং আমরা বিশ্বাস করতে পারি হাদিস অনুযায়ী আল্লাহ আমাদের ভালোবেসেছেন। এই ভালোবাসা পূর্ণতা লাভ করবে তখন যতটুকু শুনবেন জীবনে অতটুকু যখন মানা যাবে। সুতরাং আমরা শুধু শোনার ভেতরে সীমাবদ্ধ না, আমরা এটা মানতে চাই যে আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই জমিনের মালিক যেহেতু আমরা কেউ না, কোরআনের মালিকও আমরা না, আমরা কোরআনের খাদেম। খাদেম বোঝে? খেদমত করি বেড়ায়। অথচ বাংলা ভাষায় বললে যে কামলা, কামলা দিয়ে বেড়ায় না মানুষকে। আমরা কোরআনের কামলা খাটতেছি। আমাদের একটা উদ্দেশ্য আছে। আমাদের উদ্দেশ্য কি? এই জমিন যার, তার এই জমিনে যদি কোরআনের জন্য আমরা কামলা দেই, শ্রম দেই, তাহলে আমাদের একটা শ্রমের মূল্য উনি দেবে। এই রেজাউল ইসলাম ভাই যদি বলে আমাদের 10 জনকে আমি এই জমিনটা ধান লাগাতে দিলাম, বিকাল 5টা পর্যন্ত লাগাবেন, 5টার সময় এসে আপনাদের বেতন দিয়ে দেবে। বিকাল 5টার 10 মিনিট আগে 8-9 জন মস্তান এসে বলছে এই সব আমরা তুলে ফেলবো, ধান যা লাগিয়েছেন এ ধান আর লাগানো যাবে না, সব এখন তুলে ফেলবো। বলেন তো আমরা যারা 10 জন কামলা আছি, শ্রমিক আছি, এ মস্তানরা যাই নিয়ে আসো, ওদের ধান অন্তত তুলতে দেব, আর তুলতেও দেব, দরকার হয় তাদের সাথে সাহায্য করবো। বলবো যে আর 10 মিনিট পর, আগে আমার বেতনটা নিয়ে নেই, এরপরে আপনি যা ভালো লাগে করেন, কারণ এই জমিও আমার না, এই ধানও আমার। এটা ঠিক আছে না? কারণ এই জমির ধান হইলো না হইলো আমার দেখার দরকার আছে। জমিও আমার না, ধানও আমার। কি বেতন আমার? কি আমার বেতন লাগবে।
আপনি বিকাল 5টার সময় মালিক এসে আমাদের বেতন দিয়ে দেবে 10 দিনের, যেটা দিয়ে আমার পরিবার সংসার আমার জীবন চলবে। এখন সেইটাই যদি আমি না পাই, তা আমার এই যে সেই সকাল 10টা থেকে এই 5টা পর্যন্ত শ্রম দিলাম, এটা তাহলে টাকা আপনি দেন? আপনি টাকাও দেবেন না, আবার আমার লাগানো ধান তুলবেন না। জীবন থাকতে আপনাকে আমি তুলতে দেব। যদি তুলতে চান আপনার সাথে দরকার হয় হাতাহাতি হবে, মারামারি হবে, দরকার হয় দাঁত মুখ খুলে ফেলবো, অথবা যদি মেরে ফেলা লাগবে মেরে ফেলবো। তারপরও বিকাল 5টার আগে ধান আমি তুলতে, আরো জোরে তুলতে। কোরআন শরীফ এই 54 বছর আমরা স্বাধীন হওয়ার পরে অনেকেই চেষ্টা চালাচ্ছি এই দেশে যেন কায়েম হয়, কিন্তু আমরা পারছি না। যারা বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত আমরা চেষ্টা চালাবো, ইনশা কায়েম হলে ভালো, না হলেও আমার অসুবিধা নেই। কারণ এর মালিকও আমি না, এ কোরআনের মালিকও আমি না, জমিনের মালিকও আমি না। আমি হচ্ছি শ্রমিক, কামলা। আমি শ্রম দিচ্ছি। জীবনের শেষ দিন আমার একটা বেতন আছে, তার নাম জান্নাত। তার নাম কি বলেন বলেন? সেইটা পাওয়ার আগ পর্যন্ত যদি এই জমিনে কোরআনের গায়ে কেউ হাত দেয়, সে যেই হোক, বাউল ফাউল মানানো মানিনি, একেবারে সোজা করে ফেলবে। আরে বাউল ফাউলের পক্ষে যদি কেউ দাঁড়ায়, সেও আমার এই বাউলের মতো শত্রু। কারণ সে তো হামজাকে গালি দেয়নি, সে সরাসরি হাত দিয়েছে কোরআনের গায়ে। বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলিস। ওর কি খুলে ফেলা দরকার বলেন তো? মানুষের কমন সেন্সের কমন বাদ দিয়ে যদি সেন্স থাকে, তাও তো এরকম অর্থ করা ঠিক না। আমার ছোট মেয়ে যেইটা, ওটারেও জিজ্ঞাসা করেন নাচ মানে কি, ও বলবে মানুষ। আর ও আবুল সরকার নাকি ও বাউল, ও এখনো পর্যন্ত জানে না যে নাচ মানে মানুষ। ও বলছে নাচ মানে নাচ। এই কোরআনের অর্থ বিকৃতি করে যারা, এরকম করতো আগে অনেকে। আপনি এর আগেও দেখেছিলেন না, সাবেক প্রধানমন্ত্রী উনিও কোরআনের আয়াত পড়তো, কিন্তু দলিল দিকেও বুখারী শরীফ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। আয়াত পড়ছে কোরআনের, দলিল দিচ্ছে। মনে হচ্ছে আবুল সরকার কি তার মুরিদ নাকি তা আল্লাহ জানে। তাহলে আমি এই উদাহরণ দিয়ে কি বোঝালাম বলে? বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা যারা কোরআনের খাদেম, কামলা, যারা এই জমিনে আল্লাহর, আমরা যারা শ্রমিক, আমাদের একটা উদ্দেশ্য আছে, আমরা কাজ করে যাব। যদি বিধান প্রতিষ্ঠিত হয় ভালো, না হলেও আমাদের কোনো লস নেই, আমার বেতন আছে। তো বেতন পাওয়ার আগে অন্তত আমরা এই জমিনে কাউকে আল্লাহর বিধানে হাত দিতে দেব না। আপনি আল্লাহর আগা মাথা নেই, আল্লাহর মাথা আর গোয়া এক বলবেন, আর আপনাকে আমি ছেড়ে দেব। এই বাংলাদেশ যদি পুরাটা পাল্টিয়েও যায়, তারপরও আপনাকে ছাড়া হবে না। এর ফাঁসি দেওয়া দরকার শয়তানের। আর রাজশাহীবাসী, আমি আবেগ নিয়ে বলছি না, আমি বিবেক দিয়ে বলছি। যত বাধা দেন না কেন, সত্যিই বিকাল 5টার আগে জমিনে আমরা কাউকে আল্লাহর বিধানে হাত দিতে দেব না। এরপরেও যদি মস্তানরা ধান তুলে ফেলে, আর যিনি জমিনের মালিক ছিলেন, এই যে উজ্জ্বলের নাম বললাম, উনি যদি দেখে যে জমিনের ধান সব তুলে ফেলছে, উনি কিছুই বলছে না, উনি কিছু বলে না, তার মানে ওনার শক্তি নেই। না না, শুধু এতটুকুই আপনি দেখলেন চর্ম চোখে যে ওনার শক্তি নেই, এই জন্য কিছু বলে না, তা না। আপনি যদি মনে করেন যে উনি এখন সামনাসামনি কিছু বলে না, গোপনে হয়তো ওনার কোনো দুর্বিসন্ধি আছে, এখন হয়তো কিছু বলছে না, গোপনে যখন ধরবে বাপ বলার সময় দেবে না। এটা উজ্জ্বলের ক্ষেত্রে যদি আপনি এমন বিশ্বাস করতে পারেন, এ জমিনের মালিক যিনি, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা অনুযায়ী তোমরা আমাকে বিশ্বাস করো না, আমাকে ভয়ও করো না।
আমার যে পাওয়ার, তোমরা চর্মচোখে মনে করো এরকমই মনে হয় না। আমি আল্লাহর যে শক্তি তোমরা ধারণাও করতে পারোনি। এই কিয়ামতের দিন এই যে 7টা জমিন আসমান আমি পুরাতন কাপড়ের মতো হাতের ভেতরে গুটিয়ে নেব। কত পাওয়ার আছে আল্লাহর, এ মানুষের মেধায় ধরবে না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে মাঝে মাঝে উদাহরণ দিয়েছেন। আমি যেটা এখান থেকে বোঝাতে চাই, এই 54 বছর ইসলামে দেশে কায়েম হলো না। যারাই বাধা দিয়েছেন বিভিন্ন নাম নিয়ে, সবচাইতে বেশি বাধা দিয়েছে যারা আমার এই দৃষ্টিতে ধরা পড়ে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কালামানিক, হাসিনা, আমি বাকিগুলোর নাম নিলাম না। এই মানুষগুলো বাংলাদেশে ইসলাম যেন কায়েম না হয়, এরা সবচাইতে বেশি বাধা দিয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বহু চেষ্টা চালিয়েছে ওদের কমিউনিস্ট আন্দোলন করার কারণে লাইন ছিল বাইরে বেশি। ওরা সব সময় বিদেশি শক্তিকে কাজে লাগিয়ে চেয়েছে, ইসলামকে একটা ট্যাগই দিয়ে দিয়েছে। ইসলাম মানে জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী, আতঙ্কের নাম। এ আসলে কিন্তু তোমরা এই এলাকায় যত দেশ আছে, এ অঞ্চলের কোনো দেশ নিরাপদে থাকতে পারবে না। অথচ এই 15 মাস কয়েকদিন হয়ে গেল, আমরা এখন অলরেডি কাজ করে প্রমাণ দিয়ে ফেলেছি। এমনকি বাংলাদেশের হিন্দুরাও এখন বিশ্বাস করে, এমনকি কথা বলে যে ইসলাম বাংলাদেশে আসলে সবাই আমরা নিরাপদে থাকতে পারবো। কিন্তু দাদারা এখনো পর্যন্ত তারা এটা বিশ্বাস করে না। এই জন্য তাদের অনুগত যে মহিলা ছিল, সে যেহেতু আর আসতে পারবে না, তার তো অলরেডি ফাঁসির আদেশ হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে যদিও কোনো মহিলার ফাঁসি হয়নি, তার হোক আমি চাই না, কিন্তু সে যদি সত্যি বাঁচতে চায়, ফাঁসির এই আদেশ থেকে, ফাঁসির এই শাস্তি থেকে যদি সে বাঁচতে চায়, তার একটা পথ খোলা আছে, দাদাকে মুসলমান বানিয়ে বিয়ে করে একটা বাচ্চা নেওয়া লাগবে। তাছাড়া কোনো উপায়, আপনি যাই বলেন। কারণ আমি তো আইন কারণ পড়ি, আমি দেখেছি, আমি 3 বছর জেলে ছিলাম। একটা বাচ্চা যদি পেটে আসে আর দাদা যদি মুসলমান হয়, আমাদের একটা মুসলমান ভাই বেড়ে যাবে, আর একটা ছেলে অন্তত আমরা পাবো। সে ভাগ্নে হোক আর ভাগিনা হোক, জয় পুতুলের একটা ভাই বোন বাড়বে, আর আমাদের একটা মুসলমান ভাই বাড়বে। এটা আমরা চাই। অনেকের প্রশ্ন যে দাদা তো বুড়ো হয়ে গেছে, এত বড় বুড়ো মানুষ আপনি মুসলমানই দেবেন, হাসাম পাবেন কোথায়? আছে, হাসামও আছে। দরকার হয় বুড়ো হাসাম ঠিক করে নেব, তারপরও চাই দাদা মুসলমান হোক। অন্তত হাসিনাকে যদি বাঁচিয়ে রাখতেই চান, এই পদ্ধতি ছাড়া এখন আর কোনো পদ্ধতি খোলা নেই। যতই চাপাবাজি করেন, যতই আপনি মুখ জোর করেন, পারবেন না। কারণ এ তো আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 নবীর নাম মোহাম্মদ, আর কি আপনি জানেন? আন্তর্জাতিক খেলোয়াড়, যা করেছে হাসিনা ওর সাথে ওই এমনি ছাড়বে? হাসিনা যা করেছিল হয়তো হিংসার বশবর্তী হয়ে, কিন্তু ও যা করছে সব প্রমাণ হাতে নিয়ে। আপনি কি মনে করেন প্রমাণ হাতে না নিয়ে রায় দিল? যে রায় দিয়েছে, যে এভিডেন্স তাদের হাতে আছে, এটা আন্তর্জাতিক যত আদালত আছে যেখানে তুলবেন উতরিয়ে যাবে। এই জন্য তো এত জোর দিয়ে কথা বলে। এই জন্য আমরা পরামর্শ দেই, ম্যাডাম খালেদা জিয়া বলেছিল যে গোপালগঞ্জ আমি রাখবো না, গোপালই পাল্টিয়ে ফেলবো। আমরা বলছি পাল্টানো লাগবে না, ওই জেলাটা যেহেতু মানুষ গালি দেয়, গোপালগঞ্জ শুনলেই মানুষ আগে শালা সম্বন্ধে বলে। এই জন্য আমরা চাই ওই জেলায় যেহেতু ভালো মানুষও আছে, ওই জেলাটায় 3টা আসন আছে। 3টা আসন যদি 3 জেলার ভেতরে ভাগ করে দে, ওদিকে নড়াইলে 1 আসন দেবেন, ফরিদপুরে একটা, মাদারীপুরে একটা।
3 আসন 3 জেলায় দিয়ে দিলে ও জেলার নাম আর থাকবে, তাহলে মানুষ আর গালও দেবে না। এ বুদ্ধি কি খারাপ না ভালো? এই ভালো বুদ্ধি আমি দিয়েছিলাম, আর আমার উপরে রাগ, উনি আমাদের জেলার নাম পাল্টাতে চায়। আরে ম্যাডাম জিয়া আছে তো জেলায় তুলে দিতে চাই, তো জেলা পুরাটা তুলে দিতে চাই। দেখ ম্যাডাম আজকে অসুস্থ হয়ে বেডে কাতরাচ্ছে, আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান। তার জন্য মন থেকে দোয়া করি, একটাই কারণ সে ভারত বিদ্বেষী। তার স্বামীও ছিল ভারতের আগ্রাসনের বিদ্বেষী। ভারত বিদ্বেষী যারা হবে তার জন্য দোয়া করো। তো ভারত প্রীতি যে দেখাবে, ও যদি আমার বাবাও হয় ওরেও তালাক দেবে, কারণ ও যা করেছি। এই 54 বছরে দেশটা দাঁড়িয়ে যেত যদি প্রতিবেশীটা ভালো হইতো। এই প্রতিবেশীর কারণে আমরা দাঁড়াতে পারি না। মালয়েশিয়া দাঁড়িয়ে গেছে তাদের পাশের যে প্রতিবেশী, যদিও তারা খ্রিস্টান বৌদ্ধ। এই যে সিঙ্গাপুর 100 জনের 95 জন কাফের অমুসলিম, তারপরও তাদের পাশের রাষ্ট্র মালয়েশিয়া দাঁড়িয়েছে কেন? প্রতিবেশী ভালো, কোনো তার কাটা নেই, খালি একটা ছোট্ট ব্রিজ। আর এমন প্রতিবেশী পেয়েছি সারা দেশে তার কাটা। আমি কি বেশি বলছি? স্বাধীনতা যুদ্ধের নাম নিয়ে তোমাদের পাশে আসি এই কথা বলে আপনি দেখেন না, ইতিহাসগুলো পড়ে দেখেন। বদরউদ্দিন ওমরের আমি আমার ফাঁসি চাই মতিয়ার রহমান রেন্টুর বইটা পুরা পড়েছি। এ পড়লে আমার মনে হয় যেই পড়বে সেই গালি দেবে। এই দেশ থেকে ট্রাকে ট্রাকে মালামাল সব পাচার করে দাদারা নিয়ে গেছে। আর কে পাঠায় সেখান থেকে? বাবা। ডাল, ডাল মানে মসুরের ডাল না, কিসের ডাল? আমি একবার কুষ্টিয়া সদর থানায় আমার প্রথম দিন যেদিন গ্রেফতার করে, ও 11 সালে, ওদিন যে দেখছে একজনকে ওসি সাহেব পিটাচ্ছে। স্যার এর পিটা, আমারও পিটাবে? না হুজুর, এ ডাল খায়। ডালও খাওয়া যাবে না, কোন দেশে বাস করছে? এ ডাল সে ডালটা ফেন্সি ডাল। এই শয়তানরে বারবার ধরে নিয়ে আসি পিটাই, ও ডাল খাওয়া ছাড়ে না। এই জন্য আজকে এমন পিটানো পিটাচ্ছি ও যেন জীবনে ডাল না খায়। আমি বললাম যে ওসি সাহেব, এই ডালগুলো আসে কোন কায়দায়? কি করেন আপনারা? এ দাদারা ডাল পাঠায়, বাবা পাঠায়, আর এ দেশ থেকে নিয়ে যায় কি সোনা রূপা লোহা দস্তা তামা, এগুলো সব নিয়ে চলে যায়। সেই যুদ্ধের সময় থেকে নিয়ে যাওয়া আরম্ভ করেছে, এখনো নিয়ে যাওয়া শেষ হয়নি। ওদের অনুগতটা বলেছিল কি, এদেশ থেকে ভারতকে আমরা এত কিছু দিয়েছি যে জীবনে ভারত আমাদের ভুলবে না, বলেছিল না? অথচ ভুলে যাচ্ছে। এই মামলার রায় হওয়ার পরে কি দাঁড়িয়েছে দেখেছেন? অলরেডি এখন শুনছি আসাদুজ্জামান কামালকেও ফেরত দিয়ে দেবে, কারণ সেও ফাঁসির আসামি, তার জেল আছে 5 বছর। এমনকি হাসিনাকেও নাকি শুনছে যে ফেরত দিয়ে দেবে, ও ছাতা রেখে কি করবে? তোর জন্য 18 কোটি মানুষের সাথে আমার সম্পর্ক খারাপ করার কোনো দরকার নেই। অবশ্যই এত কিছু করলাম তোমার জন্য, আর তুমি এখন দিয়ে দিবা? আমারে মাফ করে দিস, পরে দেখব। আমার ভাইরা, রাজশাহী বিভাগের মানুষকে একটু বেশি ভালোবাসি, কারণ এই বিভাগে ইসলামের চর্চাটা একটু বেশি হচ্ছে। আমি সারা বাংলাদেশে ঘুরে যতটুকু দেখছি, ইসলামী আন্দোলন বোঝার মতো মানুষ রাজশাহী অঞ্চলে বেশি। এই পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ, এটা আরো বেশি। যদিও অনেক চাঁপাবাজ ওখানে আছে, স্বামী আর স্ত্রী দুইজনে চাঁপাবাজি করে, কিচ্ছু হবে না। যত চাঁপাবাজি করবে ফজু পাগলার মতো তত মরবে। ফজু পাগলা নাকি আমার কুষ্টিয়ায়, যিনি আমার প্রতিযোগী ভাই ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, তাকে নাকি কল দিয়ে বলেছে যে জাকির ভাই আমি আমির হামজার বিরুদ্ধে আসতেছি। জাকির ভাই বলেছে আপনার লাগবে না, আমি ঠিক আছি, আপনার মতো পাগল ছাগল নিয়ে এসে আমি মরবো। আমার ভাইরা, রাজনৈতিক প্রতিহিংসা না, আমরা প্রতিদ্বন্দ্বী হতে চাই না, কারো প্রতিযোগী হতে চাই। আমি আজকে সারাদিন গণসংযোগে ছিলাম, উঠান বৈঠকে ছিলাম আমার এই জাকির ভাইয়ের গ্রামে, ওনার জিয়ারকি ইউনিয়নের কমলাপুর পিয়ারপুর এলাকায়।
যত জায়গায় আলোচনা করেছি সবাইকে বলেছি আমরা ভাই ভাই। এতদিন আমরা সব এক জায়গায় ছিলাম, হয়তো সংসারটা এখন একটু আলাদা হয়েছে, অসুবিধা নেই। আপনারা সৎ এবং যোগ্য মানুষ দেখে আপনাদের রায় দেবেন। আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। এর চাইতে আবার দামি কথা আমি কি বলবো বলেন তো? এতো কিছু মানুষ উল্টো না বুঝে আমাদের উপরে শত্রুতা করে। তো দেখেছি তারাও মাসলুম, তারাও এই 15.5 বছর কি জুলুমের শিকার হয়েছে আমার নিজের কাছ থেকে দেখা। বিএনপির এক একটা ভাইয়ের প্রতি 560টা মামলা পেয়েছি আমি, 313টা মামলা পেয়েছি একজনের আমার সাথে ছিল, পটুয়াখালী বাড়ি, বড়গুনা। একটা মানুষের যদি 313টা মামলা হয় সে কবে হাজিরা দেবে আর কবে সংসারের কাজ করবে? আমার 2টা মামলা, তাই আমার মাসে মাসে যেতে কেমন বিরক্ত লাগে। আর একজনের বলেন তো 560টা মামলা পেয়েছিলাম আমি জেলখানায়। আমি মনে মনে ভাবতাম আল্লাহ যদি কোনোদিন খালাসও পাই না, এর যদি কোনোদিন জামিনও হয়, এ জামিন হয়ে বের হলে তো হাজিরা দেওয়া লাগবে মামলার। অথচ বছরের দিন হচ্ছে 365, তার ভেতরে শুক্রবার আছে, শনিবার আছে বন্ধ। কথা বলছে না? তার তো 2-3 বছর সময় লাগবে শুধু হাজিরা দিতেই। কি করেছিল জুলুম বলেন তো হাসিনা? এমনি রাগ হয় ওর উপরে, আমার জীবনটাও নষ্ট করে দিয়েছে। আর এখন অনেক পাগল ছাগল দেখি তার পক্ষে সাফাই গায়। আপনার উপরে তো কিছু হয়নি এজন্য টের পান না। আপনার উপরে যদি এরকম 3 বছর ঝড় চলতো আপনিও গালি দিতেন, তাও তো আমি কিছু বলি না। আমি এমনকি তার ফাঁসিও চাচ্ছি না, আমি চাই সে ফিরে আসুক দেশে। সে যত ফাঁসির আসামি, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে অন্তত থাক। বেশি দিন থাকা লাগবে না, আমার মতো 3 বছর লাগবে না, 3 মাস থাকুক, এমনি মরে যাবে। হ্যাঁ, এত কঠিন করে রাখে ভেতরে, খাওয়া দাওয়া ঠিক নেই, 24 ঘন্টা ফাঁসির আসামিদেরকে তালাবদ্ধ করে রাখে কন্ডেম সেলের ভেতরে। এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত। খাওয়া দাওয়া যদি ঠিক মতো না দেয়, মোবাইল তো নেই, যোগাযোগ বিচ্ছিন্ন করে আপনি রেখে দেন 3 মাস, এমনি মরে যাবে। আমি চাই 3 বছরের মতো, 5 বছরের মতো, 9 বছর কাউকে আপনি আয়না ঘরে রেখেছেন, এতদিন আপনার থাকা লাগবে না, 9 মাস থাকেন। আয়না ঘর থেকে আমি প্রথম দিকে ছিলাম 10 দিন, আমি দেখেছি কি ভয়ঙ্কর জায়গা। তাও তো আমি মিনিটায় ছিলাম, ছোটটায়। বিগ যেটা সেটা যে এত ভয়ঙ্কর এ মাথায় আপনার ধরবে না যে মানুষ এত কঠিন হতে পারে। এমনি 24 ঘন্টা অন্ধকার, মাঝে মাঝে লাইট দিত, দেখতাম দেওয়ালের সাথে এই নখ দিয়ে খসিয়ে খসিয়ে লিখে রেখেছে মোবাইল নাম্বার, হালকা হালকা চেনা যায়। ওখানে বাংলায় লেখা আছে, ভাই আমি অনেক বছর পড়ে আছি, কয় বছর আমি জানি না, তবে কেউ যদি বাইরে যেতে পারেন এখান থেকে এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। একটা লোক 8 বছর 10 বছর পড়ে আছে, জানে না যে এটা কোন বছর, এটা যে কোন মাস চলছে ও তাও জানে না। এমনকি এখন যে কয়টা বাজে ওর জানা নেই, আমি তো জানতাম না। আমি 24 ঘন্টার ভেতরে 3 ওয়াক্ত নামাজ আমি একবারে পড়েছি, কারণ আমি জানি না যে কয়টা বাজে। আর আমারে বলতো না, জিজ্ঞাসা করলে এবার গালি দিত। অধিকাংশ অফিসার গুলো পেয়েছিলাম নামে মুসলমান, কামে কাফের। নাম আসাদুজ্জামান, গোপালগঞ্জে বাড়ি। নাম আব্দুল মান্নান, গোপালগঞ্জে বাড়ি। নাম মনিরুল ইসলাম, গোপালগঞ্জে বাড়ি। হাবিবুর রহমান, গোপালগঞ্জে বাড়ি। শেখ ইমরান হোসেন, এটার বাড়ি খুলনা। আতিকুর রহমান ভুইয়া, এটার বাড়ি চট্টগ্রাম। জাহিদ হাসান, গোপালগঞ্জে বাড়ি। এই যে যা বলছি সবই তো সুন্দর সুন্দর নাম। সুন্দর নাম না? এই নামের অর্থ বলছেন আপনি? আব্দুল মান্নান আল্লাহর নাম, আসাদুজ্জামান জামানার সিংহ,
মনিরুল ইসলাম, ইসলামের আলো। কি সুন্দর নাম বলেন তো, অথচ কাজ কারবার অ্যাক্টিভিটিস আচরণগুলো কাফেরের চাইতেও খারাপ করতো। এমন কোন গালি নেই যা আমারে দেয়নি। মা মাতালি তো আছেই, নিকৃষ্ট যেটা বলা যায় না। আমারে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করেনি। যেভাবে করা যায় ওইভাবে করিস। আমার সামনে কত মানুষের এই হাতের পায়ের নখ টান দিয়ে তুলে ফেলেছে। আমার আগে একজনকে নিয়ে গেল, বলছিল যে ভাই আপনাকে এবার নিয়ে যাবে, মাটির নিচে তো মানে নিয়ে যাবে। কি করেছে দেখি, ওর হাতের দিকে তাকিয়ে দেখি হাতের একটা নখও নেই, সব প্লাস দিয়ে তুলে ফেলিস। আপনি মনে করছেন এভাবে প্লাস দিয়ে আপনি তুলতে দেবেন? অত সহজ না। এই চেয়ারে বসাবে, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেবে, আটকিয়ে যাবে, সিস্টেম করা আছে। এই গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয়, আপনি হাতও নড়াতে পারবেন না। মাথা কালো একটা কাপড় দিয়ে ঢেকে দেয়, পা হাত যেহেতু বেল্ট দিয়ে বাঁধা, মাথা বাঁধা, একটা সিস্টেম করা আছে, ক্লিপ। প্লাসের মাথা তো হয় একটা, ওদের যে প্লাস 5টা মাথা, হাতের সাথে একেবারে মাপ। শুধু এইভাবে ধরবে, আঙ্গুলের সাথে যখন মিলে যাবে, আঙ্গুল তো এখানে নড়াচড়াও নেই, বাধা আছে, সুইচ দেওয়া আছে। দেখলাম শুধু টিপ মারে, এক টিপে আঙ্গুলগুলো এই যে নখ সব উঠে চলে যাবে। নখ উঠে চলে গেলে যে রক্ত বের হয় ছেড়ে দে না, ওর ভেতরে ভ্রমর ঢোকাবে। ভ্রমর ওই যে যেটা বাস্তা সেলাই করে, এলাকায় কি বলে, সুচ। এই পোশাক সেলাই করা সুচ না, আরো মোটা বস্তা সেলাই করা, চট সেলাই করে যে ভ্রমর দিয়ে, ওই ভ্রমরের মাথায় আবার দেখলাম আল বের করা। আমার অনেকগুলো সরঞ্জামাদি নিয়ে এসে বলছে হুজুর এই যে এইটা দিয়ে আমরা নখ তুলি। দেখলাম ওই যে যেটা আঙ্গুলের ভেতরে ঢোকায় ভ্রমর, সুচ বলে, ওটার মাথায় আবার সুচলো করা আছে। ঢোকার সময় ভালোই ঢোকে, বের হওয়ার সময় গোস্ত কেটে বের হয়। এরপর আবার ওপর লবণ ছিটিয়ে দেয়। আপনি চিল্লাবেন না কতক্ষণ? আমি দেখেছি সারা রাত ধরে ধরে পিটাচ্ছে একটা মানুষ, সারা রাত হাঁপিয়ে যায়, বসে দম নেয়, আবার পিটায়। এই কঠিন অবস্থাগুলোর জন্য এখন মাঝে মাঝে মনে হয় ওই মহিলাকে আল্লাহ যেন এসে এই কন্ডেম সেলের ভেতরে 3 বছর না থাক, 3 মাস অন্তত যেন আল্লাহ রেখে দেয়। ও টের পাবে যে আমি কি করেছি। আর এই শয়তানগুলো তো সব পালিয়েছে, যারা রিমান্ডের দায়িত্বে ছিল, এখন আর একটাও নেই। আসেন, আপনাদেরকেও ঠিক ওইভাবে ওই জায়গায় বসানো দরকার যেখানে আমাকে বসিয়েছিলেন। মাজাই দড়ি দিয়ে মনে হচ্ছে ছাগল নিয়ে যাচ্ছে। ভাই আপনি আমার উপর শত্রুতা থাকতেই পারে মানুষ হিসাবে, আপনি বলেন তো আমার নামের আগে যে একটা আলেম লেখা আছে, একটা আলেমের মাজায় দড়ি দিয়ে মানুষ যাই করি আমি ছাগলের মতো নিয়ে যেতে পারেন? নিয়ে যান, যান, একটু একা একা নিয়ে যান, সব অফিসারদের সামনে দিয়ে নিয়ে যায় আর অট্ট হাসি হাসে। আল্লাহ এমনি আরশ কেঁপে গেছে। আমার মতো হাজার হাজার আলেমকে ওরা জেলে নিয়ে যে অত্যাচার করেছে। ফাঁসির আসামি যারা মার্ডার মামলার আসামি তাদের মোবাইল দেয় 7 দিন পর, আর আমার একটা নরমাল মূল্য চুরি মামলা, অথচ 3 বছর মোবাইল কি আমি জানি না, আমার কথাই বলতে দেয়নি। এত জুলুম অত্যাচার নির্যাতনের পরও আল্লাহ যেহেতু টিকিয়ে রেখেছে, আমার মনে হচ্ছে আল্লাহ পাক এই জমিনে তার বিধান চলছে, এবার আমাদেরকে দেখাবে। হযরতে সুলাইমান, এটা সূরা সুয়াদের ভেতরে পাবেন, 23 নম্বর পারার 35 নম্বর আয়াতে আছে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমি এই কোরআনে কারিমে প্রায় 25 জন নবীর দোয়া পেয়েছি। 25 জন নবীর ভেতরে শুধু হযরতে আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين। তিনি নিজের মাপ চেয়েছিলেন, নিজে ক্ষমা চেয়েছিলেন, এইটা আদম নবীর দোয়া ছিল। বাকি যে 24 জন নবীর নাম কোরআনে আছে, আপনি কোন নবীর দোয়া নিজের ব্যক্তিগত শুধু না, সব দ্বারা রাষ্ট্রীয় ক্ষমতার ব্যাপারে দোয়া করেছিলেন। ও রাজশাহীবাসী, সুলাইমান নবীর দোয়াটা একটু বলছি, এরপরে আমাদের নবীর দোয়াটাও বলবো, এরপরে হযরত ইউসুফ নবীর দোয়াটা বলবো, হযরতে দাউদ নবীর দোয়া। সবগুলো তো বলছি না, আমি শিক্ষার জন্য এই দু একটা বলবো। সূরা সাদের 35 নম্বর আয়াতটা আপনারা মিলাবেন। আবুল কালাম আজাদ ভাই একটু টাচ দিল যে মানুষ কথা শুনলেই মনে করে রাজনীতি, আপনি একটু মিলাবেন। আলা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ভালো করে শুনবেন ভাই, বাইরে যে ফতোয়াবাজি করেন না, চার দোকানে বসে গিবত করবেন, আপনারই গুনাহ হবে। এখান থেকে ভালো করে শুনে যান, তাহলে আর গিবত করবেন। আমার ভাইরা, হযরত সুলাইমান বললেন, রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন, আর এমন একটা রাজ ক্ষমতা আমাকে দান করেন যার ভেতরে আমার পরে কাউকে আপনি এরকম ক্ষমতা আর দেবেন না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি মহাদাতা। এটা বাংলা অর্থ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, এটা সূরা বানী ইসরাইলের 80 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন। আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিজনি মুখরাজা সিদকিও ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাইল 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার নবী এমন একটা অবস্থায় এই দোয়াগুলো আমার কাছে করছিল। দোয়া শিখিয়েছে কে? বলেন বলেন বলেন, করছে কার কাছে? আমি যদি এই ভাইকে বলি যে এইভাবে আমার কাছে দরখাস্ত লিখবেন, আমি ওটা গ্রহণ করব, আমি বলে দিলাম, উনি ঠিক আমার দেখানো পথে উনি দরখাস্ত লিখে সই করে দিয়েছে আমার কাছে, ওটা মেনে নিতে আমার কোনো অসুবিধা আছে? বলে দিয়েছি আমি এইভাবে লিখবেন, ঠিক ওইভাবেই লিখেছে। আল্লাহ পাক বলেন, আমার নবীকে আমি যেভাবে শিখিয়েছি উনি ওইভাবেই দোয়া করছে। যিনি কবুল করবে তিনি যদি শিখিয়ে দেয়, ও দোয়া কবুল হতে সমস্যা আছে? তারপরেও নবীজির দোয়া কবুল হয়েছিল 6 মাস পর, একটা 3 দিন পর, আর একটা সঙ্গে সঙ্গে। এই আয়াতে 3টা দোয়া ছিল তার। হে আল্লাহ, তুমি যদি আমাকে আজকে এই ঘর থেকে বের করে দাও, নিরাপদে বের করে দিও, এটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। এখান থেকে যদি মদিনায় আমাকে পৌঁছিয়ে দাও, তা নিরাপদে পৌঁছিয়ে দিও, এটা কবুল হয়েছে 3 দিন পর। মদিনাতে যাবার পরে এমন একটা রাষ্ট্র ক্ষমতা আমাকে দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে, এটা কবুল হয়েছিল 6 মাস পর। রাজশাহীবাসী কি বুঝলেন? যে নবীর কোনোদিন হাত এভাবে তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে যেত। কি এই যে আসরের নামাজ পড়ার সময় মনের ভেতরে শুধু একবার কামনা এসেছিল, আল্লাহ আমি যদি কাবার দিকে মুখ করে নামাজ পড়তে পারতাম তাহলে মনে আরো শান্তি পেতাম। 2 রাকাত অলরেডি হয়ে গেছে আসরের নামাজ। আল্লাহ পাক ওহী নাযিল করে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনি নামাজের ভেতরেই মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছিলেন। কেন তাকান আমি তো জানি। আপনার মন চাই 17 মাস আপনি নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, এখন নামাজ পড়তে যান কাবার দিকে। এই মুহূর্তে আদেশ দিলাম, আপনার মনের আকুতি আমি কবুল করে নিয়েছি। আপনি শুধু এখনই নামাজের ভেতরেই ঘুরে পড়েন, বাকি 2 রাকাত নামাজ আপনি কাবার দিকে মুখ করে পড়েন। যেই নবীর মনের ভেতরে কামনা আসলে দোয়া কবুল হয়ে যায়, নামাজ ঘুরে পড়া লাগে, সেই নবী
3টা দোয়া করছেন, একটা দোয়া কবুল হয়েছে 6 মাস পর। তারপরও তার কোনো দোয়া আল্লাহ ফেরত দেয়নি, সব দোয়াই কবুল করেছিলেন। একটা দোয়া শুধু বাকি আছে তার এই জীবনে, যেটা তিনি এখনো করেননি। এই পৃথিবীতে প্রতিটি নবীকে আল্লাহ বলেছিলেন আপনাদের একটা একটা করে দোয়া আমি কবুল করবই। প্রতিটি নবী এই দুনিয়ায় সেই দোয়া করে ফেলেছে, কবুল হয়ে গেছে। কিন্তু একটা দোয়া আমাদের নবী আজও করেননি, এটা কিয়ামতের দিন তিনি সর্বশেষ এই উম্মতের জন্য করবেন। সুবহানাল্লাহ বললেন, আমি জানি আপনি না বুঝে বলেছেন। কিয়ামতের দিন নবী এই দোয়াটা সর্বশেষ করবেন, যেটা এখনো দুনিয়ায় তিনি করে যাননি। কার জন্যে? উম্মতের জন্যে। কার জন্য? আপনি সুবহানাল্লাহ বললেন, আপনি কি উম্মত? অত সহজ উম্মত হওয়া, খালি আগা কেটে দিলেই উম্মত হয়? উম্মত হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটি গুলো দরকার আমি তো চিন্তা ভাবনা করে দেখছি আমাদের নেই, আন্দাজে উম্মত হয়ে বসে আছি। কিয়ামতের এত বড় কঠিন ময়দানে হযরত ঈসা নবী পর্যন্ত বলবেন, আল্লাহ আমার মাঝে মারিয়াম, তার সাথে যা ভালো লাগে তোমার আচরণ করো, কিন্তু আমাকে তুমি কিছু বলবা না। হযরত ইব্রাহিম নবী পর্যন্ত বলবে, আল্লাহ আমার বাবা আসরের ব্যাপারে আমার কোনো কথা নেই, যা ভালো লাগে করো, কিন্তু তুমি আমারে কিছু বলবা না। সেখানে হঠাৎ করে একটা শুধু আওয়াজ ভেসে আসবে হাসরের এক মাঠের কর্নার থেকে, রব্বি হাবলি ইয়া উম্মতি। সবার নজর ওইদিকে। কে গো এই আওয়াজ দিল? কেউ কারো পরিচয় দিতে চায় না। যেখানে সন্তান বাবাকে ভুলে যায়, ছেলে মাকে ভুলে যায়, আর এখানে একটা আওয়াজ দিচ্ছে, হে আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করো। কে গো? তাকিয়ে দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এভাবে আসল তুলে আছেন। অনেকে চিনতে না পেরে কাছে যে বলবে, কে আপনি? নবীজি চোখের পানি ফেলে দিয়ে বলবে, উম্মত আমাকে চিনতে পারো নাই, আমি তো সেই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি সেজদায় পড়ে যাবেন, 50 বছর এক সেজদায়। 50 বছর পরে আমার আল্লাহ তাকে ডাক দেবেন, হাবিব হাউজে কাউসারের মালিক তো বানিয়ে দিয়েছি, মাকামে মাহমুদ দিয়েছি, এত সম্মানের জায়গা আমি কাউকে দেইনি। আপনি জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না, কি চান আবার? নবীজি বলেন, আল্লাহ 50 বছর পরে তুমি এটা জিজ্ঞাসা করলে, আমি চাই আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক বলবেন, নবী আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম, যান আপনার উম্মতকে নিয়ে আপনি জান্নাতে যান। নবীজি সুপারিশ করার জন্য এগিয়েও আসবেন, উম্মত বলে ডাকও দেবেন, আমরাও এগিয়ে যাব। তো হঠাৎ করে ফেরেশতারা মাঝখানে একটা চাদর দিয়ে দেবেন, আওয়াজ আসবে, রব্বুল আলামিন আমার উম্মত আমার কাছে আসতেছিল, আমি তো সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতাম, চাদর দিয়ে দিল ফেরেশতারা, পর্দা দিয়েছে, একটু পর্দাটা সরাও। আল্লাহ পাক বলবেন, হাবিব আমি জানি আপনার উম্মত এগুলো, কিন্তু দুনিয়া থেকে আপনি বিদায় নেওয়ার পরে আপনার রেখে আসা ইসলাম এরা সব উলট পালট করে ফেলেছিল। আপনি যেটা রেখে এসেছিলেন ওইটা ওরা রাখে নাই, ওরা পাল্টিয়ে ফেলেছে। এই জন্য আজকের এই ময়দানে ওদের জন্য 4টা জিনিস থেকে আমি আল্লাহ বঞ্চিত করে দিলাম। কয়টা? আজকের আয়াতের ভেতরে 4টা জিনিস আছে। 1 নম্বরে, উলাইকা লা খালাক লাহুম ফিল আখিরাহ। এই আখিরাতের ময়দানে ওদের জন্য আমি আল্লাহর কোনো অংশ বাকি নেই, কোনো অংশ তাদের জন্য নেই। ও রাজশাহীবাসী, এই পৃথিবীতে আপনি নিজেকে একটু ভাবেন তো, আপনার বাবা মারা যাওয়ার পরে এমন নিঃস্ব অবস্থায় চলে গেল যে 1 ইঞ্চি জায়গাও আপনার জন্য দুনিয়ায় রেখে যায়নি, 1 কাঠা জায়গাও আপনার নেই। আপনার মতো অংশবিহীন একটা মানুষ দুনিয়ায় কিভাবে কাটাবেন? এমনকি আপনার পরনের যে পোশাক এগুলো মানুষের দেওয়া, মনে করেন সেগুলো মানুষ নিয়ে যেতে চায়। আপনার বাবা 1 কাঠা জমি রেখে যায়নি, আপনার মায়ের কাছ থেকেও পাননি, দুনিয়ায় কেউ কিছু আপনাকে দিচ্ছে না। এই নশ্বর পৃথিবীতে বিশাল এলাকায় আপনি কিভাবে বাস করবেন? একটু নিজের দিকে তাকিয়ে বলেন।
আল্লাহ বলেন কিয়ামতের ময়দান তো আরো কঠিন, ওই জায়গার তার কোনো অংশ আমি আল্লাহর কাছে আর নেই, অনিশ্চ। এতটুকু বলেই যদি আল্লাহ শেষ করে দিতে আয়াতই পড়তাম না। আল্লাহ পাক বলেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমি আল্লাহ কিয়ামতের দিন ওই লোকটার সাথে কথা বলবো না। ইউকাল্লিমু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আমি আল্লাহ ওর সাথে কথা বলছি না, বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, ওকে আমি পবিত্রও করব না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, এমনকি আমি রহমতের নজর দিকে ওর দিকে কোনোদিন আর তাকাবো না। ঘোষণা দিয়ে দেব যে তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, কোনো দিন আমার এই কুদরতের জবানে তোর নাম আর উচ্চারণ করব না। আপনার নাম কি? কিয়ামতের দিন যদি আল্লাহ পাক বলেন আজাদ নামে আমার একটা বান্দা দুনিয়ায় ছিল, এই নামটা আমি আর কোনো দিন উচ্চারণ করব না, বলবো না যে আজাদ নামে আমার কোনো বান্দা ছিল। আজাদের মতো অসহায় আর কেউ থাকবে? আল্লাহ এই কথাগুলো দিয়েছেন আয়াতে সূরা আলে ইমরান ৭৭ নম্বর আয়াত। আয়াতটা পড়লে আমি যেন কেমন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভেতরে 12 প্রকার মানুষের নাম দিয়েছেন। এই দুনিয়াতে এই 12 প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের দিন 4টা জিনিস থেকে চিরবঞ্চিত করে দেবে। 1 নম্বরে আখিরাতে তাদের কোনো অংশ নেই, 2 নম্বরে আল্লাহ কথা বলবেন না, 3 নম্বরে আল্লাহ তাকাবেন না, 4 নম্বরে আল্লাহ পাক তার পবিত্র করবেন না। এতটুকু না, পরের শব্দটা আরো মারাত্মক, ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য যন্ত্রণাদায়ক একটা আযাবের ব্যবস্থা করে রাখলাম। এই আযাবের বর্ণনা আমি তাফসিরে দেখছিলাম 2টা। প্রথম আযাবই শুরু হবে চামড়ার উপর দিয়ে, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন তার চামড়া আমি প্রতিনিয়ত পাল্টাতেই থাকবো, খালি বদল করব। চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন চামড়া লাগিয়ে দেব, আবার পুড়ে আবার লাগাবো। সাহাবীরা বলেন হুজুরের চামড়া এত বড় বারবার পাল্টানোর দরকার কি? বিশ্বনবী বলেন সাহাবীরা এর চামড়াগুলো পাল্টানোর কারণে শাস্তির তীব্রতা টের পাবে। চামড়া একবার পুড়ে যাক কোনো জায়গায়, ওটা ভালো হতে কতদিন লাগে দেখেন। আবার পুড়ে যাবে যদি ওই জায়গায়, ওটা ভালো হতে আবার ডবল দিন লাগবে। এটা যদি 3 মাস লাগে, ওইটা লাগবে 6 মাস। আবার যদি ওই জায়গায় পুড়ে যায়, ওটা ভালো হতে লাগবে প্রায় 1 বছর। কারণ এই তো চামড়ার একটা পল্ল আছে, ওই জায়গায় যদি বারবার পুড়ে যায়। এই যে রিমান্ডে এই প্লাস দিয়ে যে চামড়াগুলো টেনে টেনে তোলে আমি দেখেছি, এই চামড়া তোলার পরে এটা ভালো হতে সব চাইতে বেশি সময় লেগে যায়। কারণ আবার দেখবেন কিছুদিন পরে যদি আর একটা মামলায় পড়েন, আবার যদি 10 দিন রিমান্ড দেয়, ওই জায়গায় ধরে টান দেবে। আমি একটা এডিসি পেয়েছিলাম, ডিসি, ওর নাম মশিউর রহমান। এত বড় শয়তান, যদি 10টা মামলা কারো থাকে, প্রতিটি মামলায় 10 দিন করে রিমান্ড, তাহলে কতদিন হয়? 100 দিন। আর ওই শয়তানের হাতে যদি পড়েন আপনি, ও তো চামড়া তুলেছিল প্রথমে মনে করেন এই জায়গায়, ও পরের রিমান্ডে যদি আবার পড়ে, আপনাকে দেখে বলবে কোন জায়গায় চামড়া তুলেছিলাম দেখি। আপনি যেই দেখাবেন এখানে, আপনি তো ভালো মনে করে দেখাবেন, ও প্লাস দিয়ে আবার ওই জায়গা থেকে তুলবে। পিটাতে পিটাতে শরীরে ঘাম ঝরে গেলে তখন বলতো এবার আমার এশক এসেছে, তার মানে এবার আমি মারতে শুরু করব। এরকম এক শয়তান, বাটুল, এতটুকু মনে হয় দেখতে। শয়তানের বাবা। জেলখানার ভেতরে 100 জনের প্রায় 99 জন মানুষ বলতো যে ওই শয়তানরা যদি বের হয়ে কোনোদিন পাই, ওরা আমি খুন করব। কারণ ওর হাতে যে পড়েছে তার জীবনও শেষ করে দিয়েছে। জাহান্নামের প্রথম শাস্তির ধরন আল্লাহ এটা দিলেন যে চামড়া তোলা হবে শুধু। আগে চামড়া খসে যাবে, আবার লাগাবো, আবার খসবে, আবার লাগাবো। দ্বিতীয় নম্বর কি?
দ্বিতীয় শাস্তি হচ্ছে এই বুকের ভেতরে আল্লাহ ছিদ্র করবে, বাম হাত বুকের ভেতর দিয়ে দিয়ে দেবে, পেছন দিকে বুকের ভেতর দিয়ে হাত বের করে ওর ওপরে একটা কিতাব দেবে যেটা আপনার আমল নামা। এটা দিয়ে ডান হাত ফেরেশতাদেরকে বলবে যে এই হাত ধরে এবার টান দে। বুকের ভেতরে যে হাড় গোড়গুলো আছে সব ছিঁড়তে ছিঁড়তে চলে আসবে, ভাঙতে ভাঙতে। এটা ধরন বললেন আল্লাহ, এটা জাহান্নামের শাস্তির ধরন। আমি যে কথা বলছিলাম ওইটা আমি 2 মিনিটে শেষ করে আয়াতের তাফসিরে যেতে চাই, নাকি শেষ করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন নবীদের যে দোয়া দেখলেন তারা কিন্তু শুধুমাত্র বলেননি আল্লাহ আমারে মাফ করে দিয়েন, এই শেষ না। প্রতিটি নবী শেষের দিকে বলেছেন মিল্লাদুনকা সুলতানান নাসীরা, দুনিয়ায় তুমি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করো যার ভেতরে তোমার সাহায্য থাকে। ও রাজশাহীবাসী বিবেক দিয়ে বলবেন, নবীরা যে রাজ ক্ষমতা চেয়েছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা, এটাকে দুনিয়া ভোগ করার জন্য? কথা বলেন না, বেশি পাওয়ার দেখাবে এই জন্যে, টাকা পয়সা কামাই করবে এই জন্যে? কেন? তারা চেয়েছিলেন এই কারণে, কারণ আল্লাহর বিধান এমন এমন আছে যেগুলো ওয়াজ করে নসিহত করে বলা হয় না, এগুলো কায়েম করতে হলে রাষ্ট্র ক্ষমতা লাগে। আমি সেই 11 সাল থেকে ওয়াজ করি, 3 বছর নাই জেলে ছিলাম, পারি নাই। বাকি বছরগুলো অন্তত কম বেশি তো করেছি। যতদিন ওয়াজ করেছি আপনি নিজের থেকে বলেন একটা ওয়াজও আমি এই বাংলার জমিনে কার্যকর করতে পেরেছি? কত সুদের ওয়াজ করলাম, সুদ আরো বাড়ে। কত ঘুষের ওয়াজ করলাম, ঘুষ আরো বাড়ে। কত জেনার ওয়াজ করলাম, জেনা আরো বাড়ে। কত চুরির ওয়াজ করেছি, চুরি বন্ধ হওয়া দূরের কথা আরো বেড়ে যায়। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার পাটিকা বাড়ি ইউনিয়নের হালসা ডাবিরা ভিটা। আমি জেলে যাওয়ার আগে 19 সালে একবার একটা রায় দিয়েছিলাম, মানে ফতোয়া। 2 জন জেনা করেছে, তার স্বামী থাকে বিদেশে, মহিলা একজনের সাথে লাইন করে কাজ করে ফেলেছে। এসব এলাকায় তো এসব নেই। কাজ যে করেছে ধরা পড়ে গেছে, সাক্ষীও আছে 4 জন। গ্রামের লোক সব এসে আমারে বলছে আপনি তো মুফতি সাহেব, ফতোয়া দেন তো। আমি ফতোয়া দিলাম যে সত্যি যদি 4 জন দেখে এই কাজ করা, তাহলে জেনা যারা বিবাহিত তাদের শাস্তি হচ্ছে এই পর্যন্ত বুকের ভেতরে মাটির ভেতরে গেড়ে দেবেন, বুক পর্যন্ত, এর ভেতরে ইট বা পাথর দিয়ে মেরে মেরে ফেলবেন। এটা ফতোয়া, আমি কি বানিয়ে বলি? কোরআনে সূরা নূরের ভেতরে আছে। আমি তো রায় দিলাম কোরআন দেখে দিয়ে, ফতোয়া দিয়ে দিলাম। বলেন তো এই ফতোয়া যদি এলাকার মন্ডল মাতব্বর যা আছে মোড়ল, এরা যদি কায়েম করে ফেলতো, এই মহিলাকে সঙ্গে সার করার আগে আমারে সঙ্গে সার করতে, ও মহিলার জন্য আপনি গর্ত খোঁড়বেন, ওকে বুকের ভেতর পর্যন্ত মাটির ভেতরে কাটবেন, পাথর মারতে আরম্ভ করবেন, এর আগেই পুলিশ এসে আমারে ধরে নিয়েছে ফাঁসি দিত। বলতো হুজুর ফতোয়া দেবেন, দেন, কার্যকর করতে বললেন কেন? এদেশে কি ইসলামী আইন আছে? আসে না আপনার কার্যকর করি। এবার গ্রামের লোক হয়ে গেল 2 ভাগ। বেশি আবেগ নিয়ে যারা চলে তারা বলল কি হুজুর হয়েছেন, খালি ফতোয়াই দিতে পারেন, মানতে পারেন না। আমি মানব কি করি? 3 বছর জেল থেকে বাড়ি গেলাম, তারপরও দেখছি ওই 2 দল। এক দল দেখা করতে এসেছে, যেই দল ওই মহিলার পক্ষে, আর যেই দল ওর বিপক্ষে, তারা বলছে না ও হুজুর আমরা মানি না, খালি ওয়াজই করে, কিছু করতে পারে না। এই জন্য তো এবার মাথায় গামছা বেঁধে লেগেছি, দেখি ওয়াজ না কার্যকর করে। বুঝেছেন? রাজনীতিতে আমি ছিলাম না, আমি বুঝতাম মনে হয় লাইন। সত্যি এবার কোরআন সামনে নিয়ে বলছি, এই রাস্তায় আসার কারণে আমার রাগ হয়ে গেছে। যে বলল কি যে সারা যেমন খালি ওয়াজই করলাম, ফতোয়াই দিলাম, কার্যকর করতে পারি না, এবার দেখাবো। সত্যি যদি বাংলাদেশে এবার 151 জন আমরা কোরআন নিয়ে হাতে নিয়ে যেতে পারি সংসদে, এই চুরির আইন, জেনার আইন, ব্যভিচারের আইন সবগুলো আমরা পাশ করব।
তখন শুধু ওয়াজ করে শেষ না, রাজশাহী ওয়াজও হবে, কুষ্টিয়াতে ফতোয়া কার্যকর হবে। আলহামদুলিল্লাহ। তাহলে নবীরা দোয়া করেছিলেন যে রাষ্ট্র ক্ষমতার জন্য শুধু টাকা পয়সা উপায় করবেন, ক্ষমতা দেখাবেন, দুনিয়া ভোগ করবেন, এই জন্য না। তারা চেয়েছিলেন আল্লাহর বিধান শুধু মানুষকে দাওয়াত দিয়েই না, এগুলো আমরা কার্যকর করতে চাই। আল্লাহর কসম, আমি যে জামাত ইসলাম করি, আমি ওপেন বলছি, আমি এইটা চাই। জামাত যদি বাংলাদেশে আজকে বলে যে আমরা আল্লাহর আইন চাই না, আমি আজকেই তওবা করে জামাত থেকে ইস্তফা দেব। বাংলাদেশে বিএনপি যদি আজকে ঘোষণা দেয় যে আমরা সংসদে গেলে কোরআনের আইন পাশ করব 500টা, আজকে বিএনপি করব। তারা তো বলে না, তারা বলে আমরা শরিয়া আইনই বিশ্বাস করি না, এই জন্যই তো ঝামেলা। তারা যদি বলতো যে সত্যি আমরাও সংসদে গেলে কোরআনের আইন 500টা আইন আছে, 500টাই আমরা এই মুসলিম দেশে কার্যকর করব, আমি কালকে থেকে সবাইকে বলতাম ধানের শীষে ভোট দিন। আমি দাঁড়িপাল্লায় ভোট দিতে বলি এই কারণে, কারণ তারা কমিটমেন্ট দিয়েছে আমরা সংসদে গেলে কোরআনের আইন পাশ করব। আমি জামাতের পক্ষে না, চরমনার পক্ষে না, মামুনুল হকের পক্ষে না, আমি কোরআনের পক্ষে। সেই কোরআনের পক্ষে আসবে আমি তার পক্ষে ওয়াজ করব। কারণ আমার তো টার্গেট শুধু দুনিয়া না। আমি যদি দুনিয়াতে ভোগ করতে চাইতাম এ লাইনে আসতাম না। কারণ আল্লাহ আমার যে পরিস্থিতি দেশে বিদেশে দিয়েছে, আর যে সম্পদ আল্লাহ আমাকে এমনিতেই দিয়েছে, আমার বাবার যা আছে, এই যে কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারি, সারা জীবন আমি শুধু পায়ের ওপর পা তুলে দিয়ে খেয়ে যাব, কিচ্ছু হবে না জীবনে। কারণ আমার তো ছেলে নেই যে আমার সম্পদ জমা করা লাগবে, আমার খালি মেয়ে, যা করব কামাই সব খাবে জামাই। তো ছাতা ওদের জন্য করি, আমার লাভ কি বলেন? আমার যদি ছেলে থাকতো তো ছেলের জন্য অন্তত কিছু করে যেতাম, যে বাবা খাবে তো লোকের ছেলে। কথা বলছে না কেন? 3টা মেয়ে দিয়েছে আল্লাহ, ছেলে আর হবে না, ওই শেষ। কারণ এই শেষের মেয়েটা হওয়ার সময় ডাক্তার আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, এমন ক্রিটিক্যাল অবস্থা, আমারে বলছে আপনি বউ নেবেন না মেয়ে নেবেন, দুইজনের একজনকে বাঁচানো যাবে। প্রায় 19 ব্যাগ রক্ত গিয়েছে ম্যাডামের শরীরে, 3 দিন সেন্সলেস হয়েছিল, লাইফ সাপোর্টে। ডাক্তাররা শেষে আমারে বলেছে যে এই জায়গা থেকে বেশি আসা রোগী আমরা পাইনি, এই প্রথম। শেষে আমারে বলছে আপনি যে কোনো তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, সময় নেই, ভেতরে অপারেশন চলছে। বলেছিলাম ঠিক আছে আপনারা 2টাকেই বাঁচান। বলছে না, একটা। আর যদি 2টা বাঁচাতে হয় তা জীবনে আর আপনার স্ত্রী কোনোদিন সন্তানের মা হতে পারবে না, এই শেষ। কি সিদ্ধান্ত দেওয়া যায় তড়িঘড়ি করে বলেন? তখন বলেছিলাম যে না, এই 3টা মেয়েই যথেষ্ট, আল্লাহ। এই জন্য ম্যাডামে যেহেতু আর বাচ্চা কাচ্চা হবে না, তাই আমি ছাতা জোগাড় করে করব। এই জন্য বুঝে ফেলেছি যে যা করব কামাই, ও সব খাবে জামাই, ও লোকের ছেলের জন্য আমার মাথা ঘামানোর দরকার। আমি পায়ের ওপর পা তুলে দিয়ে খেলে আমার সংসার চলে যাবে মরণ পর্যন্ত, কোনো ব্যাপার না। আমার বাবার জমি শুধু মানুষকে দিয়ে দিতাম যে যা। কিন্তু আমার এই রাস্তায় আসায় একটাই উদ্দেশ্য, সুলাইমান নবীর দোয়া দেখলেন না? মুহাম্মদ রাসূলুল্লাহর দোয়া দেখলেন না? আপনি বিবেক দিয়ে বলেন, নবীরা কি এই দোয়া করেছিলেন দুনিয়া কামাই করার জন্য? বলেন বলেন। দুনিয়া খালি বিয়ে শাদী করার জন্য? কেন? আল্লাহর আইনগুলো জমিনে কায়েম করার জন্য। কারণ আল্লাহর আইন কায়েম না হলে মানুষ তার অধিকার ফিরে পাবে না, আমি যেমন পাইনি। আল্লাহর আইন যদি সে 71 সালে এই দেশে কায়েম হয়ে থাকতো, 3 বছর আমি জেলে থাকতাম? জীবনেও না। যতদিন পর্যন্ত এই দেশে আল্লাহর বিধান কায়েম না হবে, আপনি যত বড় ফেরেশতাই হন, এই দেশে বসবাস করলে আপনার অবিচার পাওয়াই লাগবে। এই জন্য হিন্দুরা পর্যন্ত এখন বলছে, গোবিন্দচন্দ্র পরামানিক হিন্দু মহাজোটের মহাসচিব সারা বাংলাদেশে, রাজবাড়িতে বাড়ি, দাদার সাথে দেখা হয়েছিল, বলছিল যে মাওলানা
এবার ইসলাম ক্ষমতায় যাক, আমরা মনে প্রাণে চাই। ভারত যদি নাও চায়, আমরা চাই বাংলাদেশের হিন্দু সমাজ। কারণ আমরা 15 মাসে দেখে ফেলেছি যে বাংলাদেশে ইসলাম কায়েম হলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকতে পারে। হিন্দুরা চায় আর আপনি মুসলমান আগা কাটা, তারপরেও আপনি চান না। আপনি কি মুসলমান দিয়েছেন সত্যি তো নাকি? আশা করছে আপনি বিরোধিতা করবেন না, মানতে না পারেন চুপ থাকবেন। হ্যাঁ, যদি মন থেকে আমরা কাজ করি, মাস্ট বি আল্লাহ এই জমিনে আমাদের ইখলাস দেখে, আমাদের অ্যাক্টিভিটিস দেখে আল্লাহ এই জমিনে ইসলাম কায়েম করে এবার দেবে। কিন্তু আপনি বিরোধিতা করে কি করবেন? কারণ এই জমিনও আমার না, ওই যে আগে বললাম, জমিনও আমার না, কোরআনও আমার না। কার? আমি তো শ্রম দিয়ে যাচ্ছি, আমার একটা শ্রমের মূল্য আছে বিকাল 5টা পর্যন্ত। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। বিকাল 5টা মানে কি? জীবনের শেষ দিন পর্যন্ত আমি চেষ্টা চালাবই। আর আমি বিশ্বাস করি আমার শেষ দিন পর্যন্ত চেষ্টা চালালে যার জন্য চেষ্টা করছি উনি আমাকে একেবারে ঠকাবে না, কিছু না কিছু দেবে। আমাকে যদি আল্লাহ একটা জান্নাতও দেয়, তাও এই দুনিয়ার সমান 10 দুনিয়া। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এরকম জান্নাত আমরা চাই না। কিয়ামতের ময়দানে যে 4 শ্রেণী মানুষের দিকে আমার আল্লাহ তাকাবে না, অংশ নেই তাদের জন্য, কথা বলবে না, পবিত্র করবে না, কঠিন আযাব তাদের জন্য রেডি আছে। তার 1 নম্বরে হাদিসে বার, এটা মুসনাদে আহমদের ভেতরে আছে, হযরতে আবু যর থেকে বর্ণিত। তিনি বলেন কিয়ামতের দিন আমার আল্লাহ তাদের জন্য কোনো অংশ বাকি রাখে নাই। 1 নম্বরে দুনিয়ায় যারা মা বাবার অবাধ্য সন্তান, এটা রাজশাহী নেই। বলেন বলেন। একটা লোক এসে বলছে, হে নবী, আমারে বাবা খুব লোভী, খালি আমার কাছে দেরহাম চাই, শুধু আমার কাছে দেরহামের দাবি করে, আজ এই দেন এই দেন এই দেন। আপনি নিষেধ করেন তো। নবীজি বলেন, এদিকে আসো, তোমার বাবা দেরহাম চাই, টাকা পয়সা সম্পদ চাই, কতটুকু? বলে আজকে 10 দেরহাম, কালকে 20 দেরহাম, এভাবে চাইতেই থাকে। তো কতটুকু আমি দিতে পারি? আল্লাহর নবী বললেন, কতটুকু না, তোমার জীবনে যা আছে সব তোমার বাবার জন্য। কথা বুঝেছেন? আমি এই হাদিস পড়ার পরে আমি বিশ্বাস করি পৃথিবীর কোন সন্তান, আমরা যত খারাপ হই, আমরা কোনো দিন মা বাবার অবাধ্য হতে চাই না। এই অবাধ্য হওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা যার, সে হচ্ছে আমার বউ। এই কথা বললেন না কেন? 100 জনের 98টা সন্তান আজ খারাপ হয়, মা বাবাকে আলাদা করে দেয়, মা বাবাকে অন্য ভাইয়ের বাড়িতে দিয়ে দেয়, এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে শুধু বউর কারণে। নাই কোন সন্তানকে চায় যে আমার মা বাবা খেলে আমার টাকা পয়সা, আমার ভাত কমে যাবে। বুদ্ধিটা দেয় কে? আর বউকে আরেক বুদ্ধি দেওয়ার লোক আছে। হ্যাঁ, এরকম আল্লাহর ওলি যাদের আছে তাদের পরিবারে শান্তি পাবেন। কামাই করে করবেন কি? আমি আপনাদেরকে ওয়াজ করা না, আমি নিজেও যেন এই ওয়াজটা মানতে পারি। আজকে থেকে দুনিয়া সব হাতছাড়া হয়ে যাক, মা বাবার যেন অবাধ্য আমরা না হই। কারণ দুনিয়ায় যা আছে সব যদি চলে যায় আস্তে আস্তে, আপনি সব আবার পাবেন। বউ চলে গেছে দুনিয়ায়, বউ অভাব হবে না। ছেলে মেয়ে যদি মরেও যায়, হারিয়েও যায়, ছেলে মেয়ে আবার হবে। কথা বলেন না কেন? কিন্তু মা বাপ যদি একবার আপন যেটা, এটা চলে যায়, যতই পাতানো মা বাপ হোক, ওটা আপনার জীবনে ওই রকম মায়া মমতা দেখাবে না। আল্লাহ এমনি তার ইবাদতের পরে মা বাবার স্থান দিয়েছেন, এমনি দেয়নি, এই কারণে দিয়েছেন। এই জন্য মা বাবার অবাধ্য সন্তান, কেন সন্তান অবাধ্য হয়, এই কারণগুলো আবিষ্কার করা দরকার। আর অবাধ্য যেন না হয়, আমরা যেন অন্তত অবাধ্য হয়ে এই যে 4টা বড় বড় শাস্তি, যারাই মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাবে, ছেলে হোক আর মেয়ে হোক, ওর আখিরাতে কোনো অংশ আর বাকি থাকবে না। আল্লাহ ওর সাথে কথা বলবে না, আল্লাহ তাকাবে না, কোনোদিন তাকে পবিত্র করবে না। তার মানে তাকে জাহান্নামে দেবে। আর জাহান্নামে গেলে কি কি শাস্তি আপনি হালকা শুনলেন, সহ্য করার মতো? বলেন তো, বলেন বলেন। আমি একটা বই লিখেছিলাম অনেকদিন আগে, জেলে যাওয়ার আগে, ওটা আমার গাড়িতে আছে।
ওখানে লেখা ছিল কোন আমলে কোন জান্নাত, কোন আমলে কোন জাহান্নাম। জাহান্নাম আমরা জানি 7টা, জান্নাত 8টা, না জাহান্নামও একটা, জান্নাতও একটা। কিন্তু দুনিয়ায় যে ধরনের কাজ করবে ওই ধরনের জান্নাত আল্লাহ তাকে দান করবে। ধরনের বলতে তার স্তর আল্লাহ ভাগ করে দেবে। সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস, এরপরে আছে জান্নাতুল মাওয়া, এরপরে আছে জান্নাতুল নাঈম। এরকম 8টা নির্ধারিত করা আছে দরজা। আমরা এটা অধিকাংশ মানুষ জানি যে কোরআনে কারিম পড়তে গিয়ে আমি জান্নাতের এরকম স্তর পেয়েছি 100টা, আর জাহান্নামের স্তর পেয়েছি 27টা। আমরা জানি মাত্র 7টা। দুনিয়ায় যে ধরনের অপরাধ করবেন, কিয়ামতের দিন ওই দরজা দিয়ে আল্লাহ আপনাকে জাহান্নামে প্রবেশ করাবে। সবচাইতে কঠিন এবং মারাত্মক দরজার নাম হচ্ছে সাকার। কি বললাম? এরপরে আছে লাজা, এরপরে আছে হোতমা, এরপরে আছে হাবিয়া, এরপরে আছে জাহিম, এরপরে আছে জাহান্নাম। এই 7টা এত কঠিন কঠিন জাহান্নামের দরজা আমার আল্লাহ প্রথমে দিয়েছেন। এরপরে আরো 20টা আছে যেগুলো তুলনামূলকভাবে শাস্তি কম হবে। তো সবচাইতে বেশি শাস্তি হবে হোতমা আর সাকার, লাজা এগুলোতে। কোরআন পড়তে গিয়ে দেখলাম কেন এদের শাস্তি হবে। সাকার নামে যে জাহান্নামের দরজা আছে, এই জায়গায় আল্লাহ কাদেরকে ঢোকাবেন, প্রবেশ করাবেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এখানে 4 প্রকার মানুষের নাম আছে। মুসলমান দাবি করার পরেও যারা নামাজ পড়ে না তারা এই সাকারে যাবে। এর রাজশাহীতে নেই। বলেন বলেন। ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। বলেন তো রাজশাহীবাসী কোন হিন্দু কি বলবে আল্লাহকে যে নামাজ পড়তাম না? কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন বৌদ্ধ? কারণ তাদের নামাজ। বলেন না কেন? নামাজ আছে কাদের? তাহলে যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান দাবি করেও নামাজ পড়ে না, সে আর যাই হোক জাহান্নামে যাবে। আর যেখানে যাবে তার নাম কি? সাকার। বলেন বলেন। অলাম না কোন তেমল মিসকিন, যারা এতিম মিসকিনদের খাবার দেন না, তার মানে দারিদ্র মুক্ত সমাজের জন্য যারা কাজ করেন না। আজ বাংলাদেশে আপনি যাই মনে করেন না কেন তাকান, 73টা দল আছে এই দেশে। কয়টা? এই 73টা দলের কোন দলের কর্মসূচিতে এগুলো আছে যে এতিম, অসহায়, দরিদ্র, যাদের ঘর নেই, পানির ভেতরে ডুবে আছে, টিন নেই, ঘরে কল নেই, বাড়িতে মেয়ের বিয়ে হয় না, ঘর পুড়ে গেছে, এই সমস্ত অসহায় মানুষের সামনে এগিয়ে যায় বাংলাদেশের সর্বপ্রথম কারা? যারা যায় তারা এই সাকারে যাবে না। যারা যায় না সে মুসলমান দাবি করলেও সাকারে যাবে। আমি তো দেখতে পেলাম এই যে এই 15 মাসের ভেতরে নিজের সংসার চলে না, তারপরও ছুটে যাচ্ছে এখান থেকে কুষ্টিয়ায়। ঘর পুড়ে গেছে কার? বন্যায় ডুবে গেছে কারা? ক্ষতিগ্রস্ত কারা? নিজেদের অর্থ সম্পদ গুলো এক জায়গায় করে দিয়ে আসে। টাকা পয়সার মালিক কি রাজশাহী কম আছে? কুষ্টিয়ায় কম আছে? কই বের করেন না তো। ভোটের আগে আপনি এক একজনকে 10,000 করে টাকা দিয়ে আসতে পারেন। এই টাকা আপনি একজনের পেছনে 10,000 খরচ করলে 5 বছরে 50,000 করে তুলবেন। এই কথা বলছে না কেন? সে সময় যেহেতু এখন চলে গেছে, এখন আর নেই। এদেশের মানুষ সচেতন, কারণ আমি প্রতিদিন তো দেখতে পাচ্ছি হাজারো মানুষ কুষ্টিয়ায় এখন বলছে টাকা খাবো ঠিক, কিন্তু ভোট দেবো না। হ্যাঁ, কারণ দিতে আসে করবো কি? আমার এবার জিজ্ঞাসা করে, হুজুর এই যে রাতে এসেছিল টাকা দিতে 5,000, এই টাকা নেওয়া জায়েজ না না জায়েজ? বললাম নেবেন, নিয়ে টয়লেটে কাজে লাগাবেন, কারণ হারাম টাকা, ওটা তো খাওয়া যাচ্ছে না।
আপনি টয়লেট বানাবেন সুন্দর করে, আর রায় দেবেন জায়গা মতো, যেখানে রায় দিলে আল্লাহর কাজ হবে, মানবতার কাজ হবে। আমার নমিনেশনের যে টিকিট, এটা পেতে আমার 4 আনাও খরচ হয়নি, আর আমি চাইও নি। কিন্তু আমরা দেখি এই বাংলাদেশে এমনও দল আছে টিকিট কিনতে 100 কোটি টাকা শেষ। রাজশাহীতে হয়তো নেই, এই জন্য টের পাচ্ছেন না। বলেন তো, একটা টিকিট নিতে যার 100 কোটি টাকা খরচ হয়, আরো নির্বাচন করতে তার আরো 200 কোটি টাকা খরচ হবে। 300 কোটি টাকা যদি এই 3 থানা মিলে সে খরচ করে, 5 বছর এসে 500 কোটি টাকা না তুলে ছাড়বে। আপনি জেনে শুনে এরকম দুর্নীতিবাজ মানুষকে রায় দেবেন, সাক্ষী দেবেন, ভোট দেবেন, আর আপনি মনে করবেন না এ আর কি মানে মরি দেখেন। আপনি তো রায় দিলেন, সাক্ষী দিলেন, আপনি মিথ্যা সাক্ষী যেখানে সেখানে দিতে পারেন না। ওয়ালা ইয়াশহাদুনা যুর, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। ভোট একটা সাক্ষী, যে আমি সাক্ষী দিলাম লোকটা ভালো মানুষ। এই কথা বলেন না কেন? আপনার কাছে যদি এটা রাজনীতি মনে হয়, তাহলে নামাজ পড়াও রাজনীতি। কারণ নামাজের ভেতরেও আপনি সাক্ষী দিয়েছিলেন যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি সাক্ষী দিয়ে আসলেন, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার ছাড়া কারো ইবাদত করি না। তো সাক্ষী কি ইবাদত না? কথা বলেন না কেন? পৃথিবীর কোন জিনিসটা ইবাদত না আপনি সেটা বলেন। টয়লেটে যাওয়া এটা ইবাদত। কি কথা বলেন? আপনি যে বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করে ডান পা দিয়ে বের হন, যতক্ষণ আপনি ওখানে বসে থাকেন, 8-10 মিনিট যদি টয়লেটে বসে থাকেন, শুধু যাওয়ার সময় পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আর বের হওয়ার সময় বলবেন গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। 8 মিনিট, 10 মিনিট, 20 মিনিট যা থাকবেন পুরাটা ইবাদত। প্রশ্ন আসতে পারে, টয়লেট করাও যদি ইবাদত হয়? হ্যাঁ ইবাদত। আপনি কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। আপনি টয়লেটে গেলে ইবাদত হয়, তাহলে পৃথিবীর আর কোন কাজ আছে ইবাদত না বলেন? এমনকি নবীজি বলেন স্ত্রীর কাছে থাকা এইটাও ইবাদত, কিন্তু নিজের স্ত্রী হওয়া লাগবে। অনেকে আবার অন্যের স্ত্রীর খাতে ইবাদতে চালাচ্ছে। বিশ্ব নবী বলেন আমার কাছে 3টা জিনিস ভালো লাগে, একটা হচ্ছে সুগন্ধি, একটা হচ্ছে নামাজ, আর একটা আমার নিজের স্ত্রী। ইমরাআতি, একালি টান আছে। আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে। আমাদের কাছে সুগন্ধি অনেকের ভালো লাগে না, দুর্গন্ধ ভালো লাগে, এই জন্য তো বিড়ি সিগারেট খায়। বিড়ি সিগারেট যতই হোক সুগন্ধি বের হয়। আমি তো পাইনি, আমি তো বিড়ির ফ্যাক্টরির মালিকের কাছে ছিলাম, আকিস গ্রুপে। 2 নম্বরে নামাজ আমার কাছে অনেক ভালো লাগে, নামাজ আমার চোখের শীতলতা। 3 নম্বরে আমার কাছে ভালো লাগে শুধু আমার নিজের স্ত্রী, কিন্তু আমাদের কাছেও ভালো লাগে নিজেরটা ছাড়া অন্যেরটা বেশি। এটা একটা রোগ। এটা কি? কোন রোগ হলে প্রেসক্রিপশন নেই, ঔষধ নেই। এই যে নিজের স্ত্রীকে আগে ভালো লাগতো, এখন ভালো লাগে না, অন্যেরটা দেখলেই কেমন যেন মন টেনে যায়। এই রোগের ঔষধ আছে 2টা। সূরা নূরের 30 নম্বর আয়াতে আছে। আমি কি বেশি বলছি? আপনি সূরা নূরের 30 নম্বর 31 নম্বর আয়াতে একটু মিলিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। 1 নম্বরে হে নবী মুমিন পুরুষদেরকে বলেন, কোন বেগানা নারী যদি সামনে পড়ে যায়, 1 নম্বরে চক্ষু নিম্নগামী করা লাগবে। যদিও এটা করা অত সহজ না, শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচিয়ে এই কঠিন কাজটা যারা করতে পারবে, 2 নম্বরে তাদের লজ্জা স্থানের যারা হেফাজত করতে পারবে। এটা আবার কিছু ট্রেনিং আছে, এগুলো যদি আমাদের পরিবার সমাজে আমরা দিতে পারি, ইসলাম না আসলে এটা সম্ভব না। জেনা বাংলাদেশে মুক্ত করা সম্ভব, শুধু কোরআনের 2টা আয়াত দরকার।
সুরিয়া বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরে বিদায় নেবে, শুধু একটা আয়াত দরকার, সূরা মায়েদার 38 নম্বর আয়াতটা। চুরির নাম ও জীবনে কেউ করবে না। ডাকাতি বন্ধ হওয়া সম্ভব, অথচ এখনো পর্যন্ত আমরা এদেশে অনেকে আতঙ্কে আছি। ডাকাতি না, রাজশাহী ডাকাতি হয় না? হয় মানে আমি এখন আতঙ্কে, যে কুষ্টিয়ায় যাব এখন 130 কিলোমিটার, আমি নিরাপদ না। কয়েকদিন আগেও আমি এই বাগমারা অঞ্চল থেকে যাবার সময় আল্লাহর ওলিরা ধরেছিল। ওই লালনের ব্রিজ পার হওয়ার পর মুখ কালো কাপড় দিয়ে বাঁধা, বড় বড় ছড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ড্রাইভার কাঁচ খুলে দিল, আমারে বলছে হুজুর দেখেন কারা। মুখ বের করে দিয়ে দেখি চোখ দুটো দেখা যায়, বাকি সব অন্ধকার। ওরা তোমার চিনে ফেলেছে, কারণ আমরা তো শয়তানও চিনি। চিনি আমারে বলছে হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে শয়তান তাড়াতাড়ি, আল্লাহ মাফ করবে। সরি কত বড়। যাওয়ার সময় বলছে সবই দিয়ে দিলেন, তেল নেবেন না, কিছু টাকা রাখেন, অন্তত তেল নিয়েন। ড্রাইভার বলছে হুজুর চোর হলো, ডাকাত হলো, ইমানদার ডাকাত। ঠিক আছে ভালো, আমি তো নিরাপদ না। এই ডাকাতি বন্ধ হওয়া বাংলাদেশে সম্ভব, খালি একটাই আয়াত লাগবে, সূরা মায়েদার 33 নম্বর আয়াতটা বাংলাদেশে কায়েম করে দেন। ডাকাতি কোন বাবাই করে আমি দেখব। একটাও বন্ধ হচ্ছে না। আমাদের দেশের চাইতে কি সৌদি আরব ছোট না বড়? কত ডবল? 14 ডবল বড়। এই দেশটা 14টা চূড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একাই অত বড়। কই ডাকাতি হয় না তো, চুরি হয় না তো। কতগুলো প্রদেশ ঘুরে আসলাম, রাত নেই দিন নেই, 24 ঘন্টা মানুষের কাছে একরকম। তায়েফে যখন উঠছিলাম 100 কিলোমিটার মক্কা থেকে, পাহাড়ের উপরে শহরটা, এভাবে রিং রোড দিয়ে ঘুরতে ঘুরতে ওঠা লাগে। রাত নেই দিন নেই, 24 ঘন্টা কোনো পাহারাদারও নেই, চলছে। আল্লাহ বাদে কারো ভয় কোনো মানুষের অন্তরে নেই যে আমার সামনে এসে বলবে দে না। আমরা এরকম একটা দেশ বানাতে চাই, আর এটা বানাতে গেলে যারা চোর, যারা ডাকাত, যারা চাঁদাবাজ জীবনেও তারা চাইবে না। তখন তাদের কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ হুজুর তো ভালোই ছিল, এখন দেখছি হুজুর আমাদের মতো ধান্দাবাজ। তোমার মতো আমি ধান্দাবাজ না, দুনিয়া আমার কোনো দরকার নেই। দুনিয়া যে নসর, এটা আমি জেলখানায় যে পুরাটা বুঝে ফেলেছি, এর পুরাটা ধোঁকা। আমি চাচ্ছি যতদিন আছি, চলে তো যাওয়াই লাগবে, অন্তত চর্ম চোখে যেন দেখে যেতে পারি যে আল্লাহ তোমার বিধান এ দেশে চলছে। আপনারাও চান না? হ্যাঁ চান না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই। তাহলে দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের ভূমিকা রাখা লাগবে, কাজ করা লাগবে। যে যেখান থেকে আসেন ওখান থেকে কাজ করে। এখন না নাখুদু মাল খায়দিন, যারা সমালোচনা করে, খালি সমালোচকদের সাথে বসে বসে এক জায়গায় খালি সমালোচনা করে, এটা নির্বাচনের আগে বাড়তেছে। আমার বিরুদ্ধে কোনো কথা ছিল না, এখন যদি আমি পানি খাই তাও সমালোচনা করো, হুজুর পানি খাচ্ছে, পানি খাবো না। কি আশ্চর্য! যেখানে যেখানে অনুষ্ঠান হয় সেখানে যেহেতু বহু মানুষ থাকে, দেখা যায় না, এরকম তো উঁচু জায়গা না। টেবিল দেয়, সামনে চেয়ার দেয়, চেয়ারের উপরে উঠে একটু দাঁড়ালে মানুষ দেখতে পায়, এটা নিয়েও নাকি সমালোচনা করছে। এই যে সমালোচনা করার অভ্যাস যাদের, এই মানুষগুলো সাকার নামে জাহান্নামে যাবে। কিয়ামত হবে, এটা যারা মিথ্যা মনে করে জবাব দিতে হবে যারা বিশ্বাস করে না। এই 4 প্রকার মানুষের নাম পেয়েছে তাফসিরে, যারা সাকার নামে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ওই যে বড় বড় আযাবের কথা বললাম, অংশ পাবেন না কিয়ামতে। আল্লাহ কথা বলবে না, তাকাবে না, পবিত্র করবে না। 1 নম্বরে যারা মা বাবার অবাধ্য সন্তান, 2 নম্বরে যারা নামাজে খুশু খুজু নিয়ে আসতে পারেন না। নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজে খুশু খুজু নেই, তাড়াহুড়া করে পড়ে। 3 নম্বরে পেয়েছি, আমি তো বানিয়ে বলতে পারছি না, তাফসিরের ভেতর থেকে যেগুলো পেয়েছি।
তিন নম্বরে যেই নারী পুরুষের রূপ ধরে আর পুরুষ হয়ে নারীর মতো আচরণ করে, এটা বাংলাদেশে কিন্তু এখন বাড়তেছে। আমি বেশি বললাম, বিশ্বাস না করলে আপনি আমার সাথে এখন রাজশাহী শহরে চলেন, যে দেখেন পুরুষ হয়ে মহিলার বেশ ধরেছে, ধরে ডাকতেছে হামজা আসেন। আসলের কাছে যে দেখবেন ও মহিলা না পুরুষ মানুষ, সাজগোজ ধরে হিজলার মতো থাকে। আপনি রাত 1:30টার দিকে 2টার দিকে যেহেতু চাপায় নবাবগঞ্জ শেষ করে গেলে আল্লাহর ওলিরা ডাকে। এখন যদি বলেন হুজুর গেছেন, আমি যাইনি, যারা গেছে তারা ধরা খেয়েছে। তারা আমারে বলেছে হুজুর যায় গেলাম ভালো মনে করেছে, দেখি না মহিলা না পুরুষ মানুষ, জিনিসপত্র লাগিয়েছে। এই যে মহিলা হয়ে পুরুষের, পুরুষ হয়ে মহিলার বেশ ধারণ করেন, তার মতো আচরণ করেন, আল্লাহ কিয়ামতের দিন আপনার জন্য কোনো অংশ বাকি রাখবে না। আর একটা বিষয় পেয়েছি 3 নম্বরে, আল্লাহর নবী বলেন যারা মানুষের উপকার করে খোটা দেয়, এটা নেই দেশে, উপকার করে দান করে একজনের সামনে লজ্জায় ফেলে দেয়। 4 নম্বরে যারা জালিম শাসক বা মিথ্যাবাদী যারা শাসক, এদের জন্য আখেরাতে অংশ নেই। আমার মনে হয় এটাও পৃথিবীতে এখন বেশি। মিথ্যাবাদী শাসক বলতে শুধুমাত্র যারা প্রধানমন্ত্রী তারা না, পরিবারের যে শাসক সেও হতে পারে। কোন জায়গায় যারা দায়িত্বে আছেন তারা যেন মিথ্যাবাদী হবেন না, তাহলে আপনার কোনো অংশ কিয়ামতে বাকি থাকবে না। পরিবারের আপনি কর্তা, আপনি সবার সাথে আচরণ ঠিক করছেন না, মিথ্যার আশ্রয় নিয়ে আপনি আচরণ চালাচ্ছেন, আপনার জন্য কিয়ামতে কোনো অংশ নেই। পরিবারে আমরা দেখি বাবাও অভিভাবক হতে পারে, মাও অভিভাবক হতে পারে। যে অভিভাবক হবেন না কেন মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আমি সহ যারাই এসেছি আয়াতটা যেন দুনিয়ায় মেনে চলতে পারি, তৌফিক কামনা করছি, বলেন আমিন। স্বামী যাদের অবাধ্য, কথা শুনতে চায় না, পরিবারে ঝামেলা, এমনকি স্ত্রী যাদের অবাধ্য, এই সংক্রান্ত বই একটা লিখেছিলাম ছেলে বসে বসে, ওটা দাম্পত্য জীবনের কলহ এবং সমাধান, ওই সাদা গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে স্বামীকে পড়াবেন আর স্ত্রীকে দেবেন, স্ত্রীরটা দুইটাই আছে। আমার মনে হয় এটা প্রত্যেকের মেয়েকে পড়ানো দরকার, আগে মেয়ে বিয়ে দেওয়ার আগে ওটা পুরাটা পড়াবেন যে এইভাবে চলবা, নয়তো সংসার টিকবে না। দেখেন না এক হুজুরের সংসার ভেঙে গিয়ে আবার সে হুজুর বিয়ে করতে বাধ্য হয়েছে। কোন হুজুর যেন বাধ্য হয়েছে 1-1.5 মাস পরে ওই বউ আবার নিতে, তালাক দিয়ে দিয়েছিল আবার নিয়েছে, কারণ উপায় নেই। হ্যাঁ, 1 তালাক দিয়ে যদি ফিরিয়ে নেওয়ার সিস্টেম থাকে, 2 তালাক দিয়ে যদি ফিরিয়ে নেওয়ার সিস্টেম থাকে ঠিক আছে, 3 তালাক হয়ে গেলে ও বউ আর জীবনও ফেরত নিতে পারবেন না, যতক্ষণ অন্য জায়গায় বিয়ে দিয়ে সে সংসার করে তালাক দেবে তারপরে। এই লোকটার কি হয়েছে ওনার কাছে শুনলে ভালো পাবেন। দেখেন তার সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য আর টিকতে পারলো না, এখন এই 1-1.5 মাস পরে আবার বিয়ে করা লাগছে। তো এগুলো আপনার মেয়ের, আপনার বোন, আপনার ফুফুরও হবে, এটা পুরাটা পড়াবেন। আমি তো জেলে বসে বসে দেখেছিলাম যে সংসার টেকে না কেন, ওখানে 100 জনের 60 জন মানুষ জেল খাটতেছে শুধু বোর কারণ। ওইগুলো দেখে দেখে লিখেছি, ওটা যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে। আমার যেহেতু সারা দিন কালকে অনুষ্ঠান প্রতিদিন চলছে, মাহফিলগুলো বন্ধ করার জন্য আদেশ দিচ্ছে, তারপরও আমি চালাচ্ছি। আপনাদের এই পোস্টার হয়ে গেছে, এই কারণে আমি আজকে আর টানতে পারলাম না, আগামীতে আবার আসবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বিশাল আয়োজন দেখো তোমার এলাকায়, তোমার বান্দা বান্দিরা কোরআনের প্রচারের জন্য সাজিয়েছে। হয়তো অনেকে এই শীতের জন্য সারাদিন কর্মব্যস্ততার কারণে অনেকে আসতে পারে নাই। যারা আমরা এসেছি আমাদেরকে কোরআনের হেদায়েত নসিব করে দাও। এ মাহফিলের সওয়াবগুলো তুমি বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা চর্ম চোখে দেখতে বড় স্বাদ জাগে, তোমার কালাম দিয়ে দেশটা চলছে।
একবারের জন্যও হলে এটা দেখে মরার সুযোগ করে দাও। সম্মানিত মা বোনেরা, অনেক কষ্টে থাকে পরিবারে, আল্লাহ স্বামী সংসারে তুমি শান্তি দাও। যাদের সন্তান স্বামী অবাধ্য আছে বাধ্য করে দাও। স্ত্রী যাদের অবাধ্য, আল্লাহ পরিবারে তুমি স্ত্রীকে বাধ্য বানিয়ে দাও। স্বামী স্ত্রীর ভেতরে হযরতে ওসমান রকিয়ার মতো তৈরি করে দাও। এই রাজশাহীর মাটির নিচে যারা কবরে আছে, কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানাও। রব্বুল আলামিন, কার কাছে কখন মরণ চলে আসে আমরা কেউ জানি না। মরতে আমাদের কোনো আফসোস নেই, মরা তো লাগবেই, হয়তো 2 দিন আগে 2 দিন পরে। যখনই আজরাইল আসবে যেন আমরা সেজদা অবস্থায় থাকি, কোরআনে কারীম পড়া অবস্থায় যেন থাকি, তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান থাকি। আজরাইল যেন নামাজি অবস্থায় নিয়ে যায়, জান কবজের কষ্ট যেন আমরা কেউ টের না পাই। আর জীবনের শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।